আসসালামু আলাইকুম। যারা স্যামসাং ইউজ করেন মূলত তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো। যতদিন পর্যন্ত আপনাদের স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লেটা ঠিকঠাক থাকবে ততদিন পর্যন্ত আপনারা ফোন ইউজ করে মজা পাবেন, ইউজ করে আসলে আর প্রপার একটা সার্ভিস পাবেন। যখনই আপনার অ্যামোলেড ডিসপ্লেটা চলে যাবে বা অ্যামোলেড ডিসপ্লেটা কোনো দোকান থেকে লাগাতে হবে, সেটা যত দাম দিয়ে আপনি লাগান না কেন, অ্যামোলেড ডিসপ্লে যখন আপনি কপি লাগাবেন তখন আর আপনার ওই ডিসপ্লের কোনো মজাই থাকবে না। এটা হচ্ছে সত্য কথা। আমি লাগাইলে হয়তো বা আমার টাকা হবে বা আমার কাস্টমার আসবে, কিন্তু মূলত আমি এইটা বলি, এইটাই সবসময় ভাবি যে আসলে এই ফোনটা বা এই সার্ভিসটা যদি আমি নিজে পাইতাম তো সেক্ষেত্রে আমার যে একটা ভোগান্তি হইতো সেই সেম ভোগান্তিটাতেই তো আসলে কাস্টমার পড়বে। এটা আমি সবসময় বিবেচনা করি, আর সেটা আপনারা আমাদের ভিডিও দেখলে বা আমাদের দোকানের কাজকর্ম দেখলে আপনারা বুঝতে পারেন যে আসলে কাস্টমারের দিকটা আমরা কতটা বিবেচনা করি। কখন আসলে যারা টেকনিশিয়ান আছে, সার্ভিসিংয়ের কাজ যারা করেন মূলত, তারা আসলে কোন ধরনের হয় বা কীরকম হয় তাদেরকে আসলে সবাই খারাপ জানে, যে তারা আসলে মিথ্যা বলে, এইটা বলে ওইটা বলে, কাজ ঠিক মতো করে না। আসলে সব মানুষ তো একরকম হয় না, তারপর কিছুটা হচ্ছে কাস্টমারের ব্যবহারের উপর আসলে নির্ভর করে। তো আমি আসলে বলবো যারা আসলে স্যামসাং A20 ডিসপ্লে লাগাবেন, বিশেষ করে যেহেতু আমি আজকে স্যামসাং A20 ডিসপ্লেটা লাগাইতেছি, সেক্ষেত্রে শুধুমাত্র এইটার কথাই আমি বলতেছি যে এই ধরনের ডিসপ্লে যখন অ্যামোলেড ডিসপ্লে, বিশেষ করে এগুলোতে অ্যামোলেড ডিসপ্লে হয়, তারপর হচ্ছে স্যামসাং J1 J2 J3 J4 J5 J6 J7, ঠিক আছে, এই ধরনের ডিসপ্লে আপনি যখনই লাগাবেন, অ্যামোলেড ডিসপ্লে নষ্ট হইলে আপনি দ্বিতীয়বার, আর যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় বা আপনার হাতে টাকায় কোনো সমস্যা না থাকে যে আমি এখন নতুন একটা ফোন কিনতে গেলে তা হচ্ছে আমার টাকায় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি বিপদে পড়লে আপনি এই ধরনের ডিসপ্লে লাগাবেন। অন্যথায় অ্যামোলেড ডিসপ্লের কখনো কপি ডিসপ্লে লাগাবেন না। আর বিশেষ করে আমি এইটাও বলতে চাই যে যদি অ্যামোলেড ডিসপ্লের অরিজিনালটা লাগান, সেক্ষেত্রেও আসলে এই ধরনের সার্ভিস আপনি কখনোই পাবেন না যেই সার্ভিসটা আপনি আসলে অরিজিনাল ডিসপ্লে থেকে পাইছেন। এখন আমার হাতে যে ডিসপ্লে, সেটা তো আপনি দেখলেন যে আমি কিন্তু উল্টায় পাল্টায় সব দিকে দেখাইছি, ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর, অনেক স্মুথ, কিন্তু বিশেষ করে কথাটা হচ্ছে এটা অ্যামোলেড ডিসপ্লে যখন এত পাতলা ডিসপ্লে করে, অ্যামোলেড ডিসপ্লে পাতলাই মূলত হয়, এটা আসলে বিকল্প কোনো পদ্ধতি নাই, এটা এইভাবেই করে। অ্যামোলেড ডিসপ্লে এমনিতে পাতলা হয়, আর বিশেষ করে এটা দেখতে অনেক সুন্দর হয়। আর অ্যামোলেড ডিসপ্লের অরিজিনাল ডিসপ্লেটা কালার খুব সুন্দর হয়, বিশেষ করে স্যামসাংয়ের কালার। আপনারা তো আসলে বিভিন্ন ধরনের ডিসপ্লের যখন আপনারা প্রতিযোগিতা দেখেন যে আসলে কোন ডিসপ্লেটা কীরকম হয়, তখন দেখতে পাচ্ছেন যে আসলে স্যামসাংয়ের কালারগুলো বেস্ট হয়। কিন্তু বিশেষ করে এই একটা সমস্যা হয় যে অ্যামোলেড ডিসপ্লে যখন চলে যায়, যখন কপি ডিসপ্লে লাগাই, তখন কিন্তু আসলে আমাদের ফোনের 12টা বাজে যায় আর নিজের জীবনেরও 12টা বাজে যায়। এই কারণে বারবার রিকোয়েস্ট করবো, যদি বিশেষ কোনো আসলে আপনার এরকম না থাকে যে আসলে এই ফোনটার মধ্যে আমার বিশেষ কিছু আছে, এটা আমার দরকার, সেক্ষেত্রে আপনি ডিসপ্লে লাগান। কিন্তু আপনি যে দীর্ঘদিন ইউজ করবেন এরকম কোনো আশা ভরসা করে আসলে স্যামসাংয়ের যে অ্যামোলেড ডিসপ্লেগুলো লাগাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।